আসসালামু আলাইকুম, আমি ফারদিন রয়েছি আপনাদের সাথে। 2018 সাল থেকে আমি ক্যামেরা ব্যবহার করছি। সত্যি কথা বলতে কি জানেন, ক্যামেরা আমার লাইফস্টাইলের ভিতরে পড়ে গিয়েছে। উইথাউট ক্যামেরা আমি একটা দিনও কাটাতে পারবো না, কারণ এটা আমার অনেক পছন্দের একটা জিনিস। শুধুমাত্র এই ক্যামেরাটাকে ব্যবহার করে আমার মতো লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটরস ঘরে বসে অর্থ উপার্জন করছে। যদি আপনি ভিডিওগ্রাফি অথবা ফটোগ্রাফি লাইনে যেতে চান, তাহলে ক্যামেরা চালানো তো আপনার শিখতে হবে, তাই না? এটা তো আর স্কিপ করা যাবে না। আজকের এই ভিডিওটা না টেনে শেষ অবধি দেখুন, আর বিশ্বাস করেন ক্যাননের ক্যামেরা ব্যবহার করা পানির মতো সহজ। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো সর্বপ্রথমে আমি বলে দিই, আমি মূলত ব্যবহার করছি ক্যানন M50 Mark II। যারা এটা রিভিউ দেখেন নাই, তারা চাইলে উপর আই কার্ডে ক্লিক করে আমার গত বছরের ভিডিওটা দেখে আসতে পারেন। স্টেপ নাম্বার 1, হাউ টু ইউজ আ লেন্স। লেন্স ব্যবহার করার জন্য অবশ্যই লেন্সের পিছনে যে ঢাকনাটা রয়েছে সেটাকে ধরে খুলে ফেলুন। নেক্সট আপনি আপনার বডিটাকে ধরুন। এখানে দুইটা অপশন থাকতে পারে, প্রথমত সুইচ সিস্টেমে এন্ড সেকেন্ড হচ্ছে রাউন্ড সিস্টেমে। হাতের ডান সাইডে একটু ঘোরাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা খুলে যাচ্ছে। এইবার যদি আপনি জুম লেন্স ব্যবহার করেন তাহলে এখানে সাদা একটা পয়েন্ট পাবেন, আর যদি প্রাইম লেন্স ব্যবহার করেন তাহলে এখানে লাল একটা ইন্ডিকেটর বা মার্ক অপশন পাবেন। যেহেতু আমি জুম লেন্স ব্যবহার করছি, তাই এখান থেকে সাদা অংশটা আমি আমার বডির যে সাদা অংশ সেটার সাথে অ্যাটাচ করব। স্টেপ 2, পাওয়ার অন অফ। পাওয়ার অন অফ করার জন্য খুব সহজ। বডিতে অন অফ বাটন থাকবে, জাস্ট আপনি সুইচটাকে সামনের দিকে করবেন তাহলে হবে অন, আর নিচের দিকে করলে হবে অফ। স্টেপ নাম্বার 3, ক্যামেরা মোডস। মানুষের যেমন বিভিন্ন মোড থাকে, ঠিক তেমনই ক্যাননের ক্যামেরাতে বা যে কোনো ধরনের ক্যামেরাতে অনেক ধরনের মোড থাকে, যে মোডগুলো বিভিন্ন সময় বিভিন্ন পারপাসে ব্যবহার করা হয়। তবে সব থেকে বেশি এম আর এবি এই দুইটা মোড ব্যবহার করা হয়। আর ক্যামেরা মোডটাকে চেঞ্জ করার জন্য এখানে ডায়ালার অপশন রয়েছে, সেটাকে ঘোরালেই আপনার ক্যামেরা মোড চেঞ্জ হয়ে যাবে। এন্ড নাম্বার 4, ফটো মোড। ফটো মোডে আমি ডেফিনেটলি আপনাদেরকে রেকমেন্ড করব এবি মোডটা। স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন সেই সকল ছবি কিন্তু অ্যাপারচার প্রায়োরিটি অথবা এবি মোডে তোলা। এন্ড এবি মোডের সব থেকে ভালো বিষয় হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি ব্লার হয়, সেই সাথে ছবি অনেক ভালো ডিটেলস থাকে। নাম্বার 5, ফটো সেটিংস ইন এবি মোড। এবি মোডে প্রবেশ করার পর প্রথম কাজটা হচ্ছে অ্যাপারচারের যে পয়েন্টটা রয়েছে, অর্থাৎ এফ যে পয়েন্টটা রয়েছে সেটাকে সর্বোচ্চ কমিয়ে দেয়া। আমার ক্ষেত্রে 5.6 পর্যন্ত যাচ্ছে, তো আমি এটা সর্বনিম্ন করে নিচ্ছি। এরপর আসে আইএসও অ্যাজ ইউজুয়াল 2000 দেওয়া থাকে, তবে আপনারা এটাকে ডাউন করবেন, ডাউন করে অটো বা 100 রাখবেন। যত আপনার আইএসও বাড়াবেন তত আপনার ছবিতে গ্রেইন অথবা নয়েজ আসবে, যেটা খুবই বিরক্তিকর। আরেকটা বিষয় না বললেই নয়, মাঝে মাঝে এক্সপোজারও কেউ এটা নিয়ে খেলে, বাট আমি মনে করি এক্সপোজার মিডিলে রাখা উচিত, যার ফলে ছবি অনেক বেশি প্রাণবন্ত লাগে দেখতে। এবার আমি আপনাদের বিফোর আর আফটারের ছবি দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন ডিফারেন্সটা কোথায়। নাম্বার 6, ভিডিও সেটিংস ইন এম মোড। ভিডিও করার জন্য আদর্শ মোডটা হচ্ছে এম মোড। আরে দাদা, ভয় পাওয়ার কিছু নেই, সবই ঠিক হয়ে যাবে। প্রথমত শাটার স্পিডটাকে আমরা 1/30 অথবা 1/25 রাখবো, তাহলে সব থেকে প্রাণবন্ত অথবা হালকা একটু বেটার ফুটেজ আমরা এক্সপেক্ট করতে পারি। এরপর আসে অ্যাপারচার ভ্যালু। অ্যাপারচার ভ্যালু আমরা সর্বোচ্চ কমিয়ে দিব, আবার সর্বোচ্চ কমিয়ে দিলে কিন্তু পুরো স্ক্রিনই হোয়াইট হয়ে যায়। চিন্তার কোনো কারণ নাই, জাস্ট আইএসওটাকে আমরা যদি একটু কমিয়ে দিই 200, 100 বা 250 সামথিং। ও হ্যাঁ, ভালো কথা, ভিডিও অন অফ করার জন্য রেড কালার একটা বাটন দেওয়া রয়েছে, সেটার উপর ক্লিক করলেই ভিডিও অন হবে বা অফ হবে। এছাড়া ডায়ালারের পাশে আপনারা ভিডিও অন অফ করার একটা অপশন পাবেন, জয়স্টিকের মতো একটা বাটন রয়েছে যেটা ক্লিক করে অন বা অফ হবে। নাম্বার 7, ভিডিও এফপিএস চেঞ্জ। ভিডিও এফপিএস চেঞ্জ করার জন্য চলে যান মেনু অপশনে। এরপর প্রথম অপশন
শুটিং সেটিংসের উপর ক্লিক করুন। এখান থেকে চলে যান প্রথম অপশন শুটিং মোডে। এখানে মুভি রেকর্ড কোয়ালিটি রয়েছে, যেটার উপর ক্লিক করলে আপনারা এফপিএস সহ বাকি বিস্তারিত সকল অ্যাসপেক্ট রেশিও দেখতে পারবেন, যেমন 4K 25 fps, 1080p 50 fps, 1080p 25 fps ইত্যাদি। এছাড়া অনেকে হাই ফ্রেম রেটের ভিডিও এনেবল করতে পছন্দ করে, বাট এটা আমি তখনই বলবো যখন আপনি স্পোর্টসের কোনো ভিডিও বানাবেন, অ্যাথলেট সামথিং, তখনই এই মোডটা চালু করতে পারেন, এছাড়া এতটা দরকার হয় না। নাম্বার 8, ডিলিট ফাইলস ফ্রম ক্যামেরা। ক্যামেরা থেকে কিছু ডিলিট করার জন্য অবশ্যই এই ভিডিও অপশনের উপর ক্লিক করুন। এবার ধৈর্য সহকারে ফটো আর ভিডিওগুলো দেখুন। যদি কোনো কারণে এটা আপনার পছন্দ না হয় তাহলে এখানে একটা রিসাইকেল বিন অপশন রয়েছে, যেটার উপর ক্লিক করে আপনারা চাইলে এটাকে ইরেজ করতে পারেন। এন্ড দ্য লাস্ট ওয়ান, ফরম্যাট এসডি কার্ড। দেখতে পাচ্ছেন টুকটাক ছবি রয়েছে আমার ক্যামেরাতে, তো এটাকে ডিলিট করার জন্য বা ফরম্যাট করার জন্য চলে যাব মেনু অপশনে। 4 নাম্বার, ফাংশন সেটিংস। নিচে আসলে দেখতে পারবেন ফরম্যাট কার্ড রয়েছে, যে ফরম্যাট কার্ডের উপর ক্লিক করে আপনারা মেমোরিটাকে ফরম্যাট করতে পারেন। প্রত্যেকবার শুটের আগে আমি 3 বার মেমোরি কার্ডটা এমনি ফরম্যাট মারি, অ্যান্ড একবার আমার ফাইল করাপ্টেড হয়ে গিয়েছিল। এটা বেদি ফিল্মের শুটিংয়ের কাজ ছিল, তো এরপর থেকে আমি অনেক বেশি সতর্ক। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখার জন্য। আর আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ক্যাননের এই ক্যামেরা সম্পর্কে যতটুকু আমি জানি ততটুকু আপনাদেরকে জানানোর জন্য। তারপরেও যদি কারো কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে আমাকে ইনস্টাগ্রামে জানান, অথবা নিচে কমেন্ট বক্স তো দেওয়া রয়েছে, সেখানে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। তো অনেক হয়েছে বিজ্ঞাপন প্রচার, চলে যাচ্ছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে।